সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। পাঠশালা আইসিটি একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমালের যুগ নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমাল যোগ করতে হয়। তাহলে চলো আমরা দেখি কিভাবে হেক্সাডেসিমালে যোগ করতে হয়। আমি একটা উদাহরণ নিয়েছি। এই উদাহরণ এই সংখ্যাটি আমরা যোগ করব। এখানে আমরা দেখি বুঝতে পারছি যে এটা হেক্সাডেসিমাল একটি সংখ্যা। তাহলে এই সংখ্যাটি আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য আমরা এভাবে লিখে নেই খারাপ করে। আমাদের এই সংখ্যাটি যোগ করতে হবে, আমরা যোগ করব। যোগের ক্ষেত্রে আমাদের যে নিয়মটি সেটি হচ্ছে যে যোগ করার পরে যোগফল যদি বেজের সমান বা বেশি হয় তাহলে বেজ বাদ দিতে হবে। এই একটি কথা মনে রাখলেই আমরা মূলত যোগ করতে পারবো। যোগ করার জন্য আমরা আমাদের খাতার ডান পাশে রাফ করে নিতে পারি। আমরা আমাদের খাতার ডান পাশে রাফ করে নেব। আমরা জানি আমাদের হেক্সাডেসিমালের এ বি সি ডি এগুলো প্রত্যেকটি আলাদা করে মান আছে। তাহলে এগুলো অনেক সময় আমাদের ভুল হয়, মনে থাকে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে ছোট করে লিখে রাখতে পারি। অর্থাৎ আমাদের যে রাফ অংশ, এটা আমাদের রাফ অংশে আমরা এখানে লিখব। তাহলে আমাদের যেটা হবে, ভুল হবে না। এইভাবে মানগুলো চোখের সামনে থাকলে তাহলে ওই যে বারবার মনে করারও আমাদের দরকার পড়ে না, আবার ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকে। আমরা এখন যদি যোগ করি, এখানে হচ্ছে আমাদের ই, এখানে হচ্ছে এফ। ই আর এফ যোগ করলে কত হবে সেটা আমাদের এখান থেকে নিতে হবে। অর্থাৎ ইর মান কত, এফ এর মান কত। আমরা জানি ইর মান হচ্ছে 14 আর এফ এর মান হচ্ছে 15। তাহলে 14 আর 15 যোগ করলে হচ্ছে 29। এই যে আমরা 29টি সংখ্যাটা পেলাম, 29। এই সংখ্যাটি আমরা যেটা আগে যেটা করতাম সেটা হচ্ছে যে 29-এর এভাবে 9 এখানে কেটে নামাইতাম, হাতে থাকতো 2। এইটা করা যাবে না, এটা ভুল। এই পদ্ধতিটা ভুল, এভাবে করা যাবে না। এভাবে করলে আমাদের অঙ্কগুলো ভুল হবে। আমরা এভাবে করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে সংখ্যাটা পাইছি যোগ করে এটা দেখব যে এই সংখ্যাটি আমাদের বেস 16 থেকে বড় কিনা। আমাদের বেস কত? 16। এই 16 থেকে বড় কিনা সেটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এই 29 সংখ্যাটি 16 থেকে বড়। তাহলে নিয়ম হচ্ছে কি, যোগের ক্ষেত্রে যদি যোগফল বেজের সমান বা বেজ থেকে বড় হয়, বেজ বাদ যাবে। যেহেতু বড় এজন্য বেজ বাদ যাবে। এখান থেকে আমরা বেজ বাদ দিব। তাহলে বেজ বাদ দিলে আমাদের এখানে কত থাকতেছে? আমাদের থাকতেছে হচ্ছে 13। আমাদের 13 থাকতেছে। এই 13 যে থাকতেছে এটা আমাদের কি, এখানে সরাসরি আমরা 13 বসাতে পারবো না। অনেক স্টুডেন্ট আছে যারা এখানে সরাসরি 13 বসায় না, এখানে 13 হবে না। আমরা জানি 13 হেক্সাডেসিমালের একটা মান আছে, সেটা কত? সেটা হচ্ছে ডি। তাহলে আমরা ই আর এফ যোগ করে পেলাম ডি। তাহলে এখানে আমরা কি বসাবো? ডি বসাবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে দশমিক আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। এই দশমিক নিয়ে অনেকে টেনশনে থাকে না। দশমিক নিয়ে কোনো টেনশন নাই। দশমিকের জায়গায় দশমিক থাকবে, তোমার মতো করে তুমি অঙ্ক করে যাবা, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, সি আর ই যোগ করতে হবে। তো এইটা যোগ করার আগে আমাদের পূর্বের ঘরের অবস্থাটাকে সেটা দেখতে হবে। পূর্বের অবস্থা মানে হচ্ছে এটা যে আমরা যে যোগ করলাম, এখানে যোগ করার পরে আমরা কি করলাম, দেখলাম 29 হয়েছে, মানে বেশি হয়েছে, এর জন্য বেজ বাদ দিলাম। এই যে বেজ যে বাদ দিলাম, এই জন্য আমাদের হাতের কত হচ্ছে 1। অথবা আমরা যতবার বেজ বাদ দিব আমাদের হাতে তত থাকবে। অথবা আমরা যেটা করছি সেটা হচ্ছে একবার বাদ দিছি, যেটা একবার বাদ দিছি এজন্য আমাদের হাতে কত 1। এখন যদি এরকম হইতো যে এখানে বেজ 2বার বাদ দেওয়া হয়েছে তাহলে হাতে থাকতো 2, এরকম আর কি বিষয়টা। আমরা একবার বাদ দিছি, আমাদের হাতে আছে 1। তাহলে এই দুটো যোগ করব এবং হাতেরটা যোগ করব। তাহলে এখানে যে সি মানে হচ্ছে 12, ই মানে হচ্ছে আমাদের 14। তাহলে আমাদের 12 আর 14 যোগ করলে হচ্ছে
26, তাই না? 26 আর হাতের আমাদের ছিল 1, তাহলে 26 আর 1 হচ্ছে 27। তাহলে আমরা 27 পেলাম। এই 27 সংখ্যাটিও 16 থেকে বড়, এই জন্য আমরা কি করব, আগের নিয়মে 20 বাদ দিব, অর্থাৎ 16 বাদ দিব। তো আমরা যদি 16 বাদ দিই তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 11। তাহলে 11 আমরা চাইলেই সরাসরি বসাতে পারবো না, আমাদের যেটা করতে হবে 11 যে মান বি সেটা এখানে বসাতে হবে। আমরা এই যে উপরে যে মানগুলো লিখে রাখছি এর জন্য আমাদের কি খুব সহজে আমরা এখান থেকে মানগুলো নিতে পারছি। আমরা এটা যদি মুখস্থ করে হ্যাঁ এভাবে ইয়ে করি তাহলে কিন্তু আমাদের একটু উল্টাপাল্টা লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা যেটা করতে পারি, হ্যাঁ এভাবে করতে পারি। এভাবে করলে কিন্তু পরীক্ষা হলে আমাদের এত চাপ মনে হয় না, আমাদের এত ইয়ে হয় না। হ্যাঁ, তাহলে আমরা এটা ভেবে করলে আমাদের জন্য সহজ হয়। তাহলে পরীক্ষা হলে এমনিতে আমরা চাপে থাকি, সেক্ষেত্রে যদি আমরা আরো এগুলা এমনিতে নিয়ে আসতে চাই, মুখস্থ থেকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা এভাবে লিখে নিব, যার কারণে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং আমাদের জন্য সহজ হবে, আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। আচ্ছা যাই হোক, এখানে আমরা দুইটা সংখ্যা যোগ করছি, এখন এখানে একটা দশমিক আছে, আমরা জাস্ট এখানে দশমিকটা বসাই দিব। অর্থাৎ দশমিক নিয়ে আমাদের কোনো টেনশন নাই, দশমিক সারা যোগ বা দশমিক সহযোগ একই জিনিস। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে আমাদের আছে হচ্ছে বি আর ডি। বি আর ডি যোগ করলে কত হয় সেটা আমরা দেখবো। বি হচ্ছে আমার 11 আর ডি হচ্ছে আমার 13। 11 আর 13 যোগ করলে হচ্ছে 24, আর হাতের আগে ছিল 25। তাহলে আমরা এই যে 25 লিখলাম, এই 25 সংখ্যাটি হচ্ছে 16 থেকে বড়। তাহলে আমরা কি করব, 16 ভাগ দিব। তো 16 ভাগ দিলে আমাদের কি আসতেছে সেটা আমরা দেখি। হ্যাঁ, আমাদের আসতে হচ্ছে 9। তাহলে আমরা কত পেলাম, 9 পেলাম। এই 9 সংখ্যাটা এখানে বসাই দিব, কারণ 9 হবে, 9 এর আলাদা কোনো মান নাই, এটা আমরা এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে এ আর সি যোগ করবো আমরা। এর মান হচ্ছে 10 আর সির মান হচ্ছে 12। 10 আর 12 হচ্ছে 22, আর হাতের আছে 1, এই হচ্ছে 23। তাহলে আমরা 23 থেকে কি করব, আবার 16 বাদ দিব। 23 থেকে 16 বাদ দিলে হচ্ছে 7, 7। আমরা এখানে কি করব, 7 বসাবো। তারপর হচ্ছে আমাদের এফ এবং বি। এফ হচ্ছে আমাদের 15 আর বি হচ্ছে আমাদের 11। ঠিক আছে, তাহলে এখানে 15 আর হচ্ছে 11, 15 আর 11 যোগ করলে হচ্ছে 26, আর হাতের আছে 1, 27। 27 আমরা এটা কি করব, বাদ দিব, 20 বাদ দিব, 16 তে বাদ দিলাম। আমাদের বাদ দিলে থাকছে হচ্ছে 11। তাহলে 27 থেকে 16 বাদ দিলে আমাদের কত থাকতেছে, 11 থাকতেছে। 11 আমরা 11 বসাতে পারবো না, 11 যে মানটা আছে বি সেটা বসাতে হবে আমাদের। আমরা এখানে বি বসাবো। তারপর হচ্ছে আমাদের 9 এবং এ যোগ করতে হবে। 9 হচ্ছে 9 আর এ হচ্ছে 10। তো 9 10 যোগ করলে হচ্ছে 16, 19 সরি, অর্থাৎ 19। হ্যাঁ, তাহলে 19 আমরা পাইলাম। 19 সংখ্যাটি আর আগে আমাদের হাতে 1 ছিল, তাহলে হচ্ছে 20, 20। তাহলে 20 বা 20 সংখ্যাটিও আমাদের কি 16 থেকে বড়, এই জন্য আমরা 16 বাদ দিব, অর্থাৎ 16 বাদ দিব। তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 4। আমরা এখানে তাহলে কি লিখবো, 4 লিখবো। আমরা এখানে বাদ দিয়েছি, এর জন্য আমাদের হাতে হচ্ছে 1, এখানে আর কোনো সংখ্যা নাই, বিধায় আমরা কি করবো, এখানে 1 লিখে দিব। এই যে আমরা যোগ করলাম, এই যোগফলটা হচ্ছে হেক্সাডেসিমালের যোগ। ঠিক আছে, আমরা চাইলে এখানে এভাবে লিখতে পারি, চাইলে নাও লিখতে পারি, কোনো সমস্যা নাই। যদি লিখো তাহলে হবে, না লেখা হবে, তবে এখানে যে ফলাফলটা আসছে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে আমরা যে ফলটা পাইলাম সেটা কি এখানে লিখে দিই। হ্যাঁ, অর্থাৎ আমরা এটা পাইছি, এটা সমান সমান হচ্ছে 1 4 বি 7 9, তারপর হচ্ছে বি দশমিক বি, তারপর হচ্ছে ডি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যোগফল। আশা করি তোমরা এই যুগটা বুঝতে পারছো। এই নিয়মে যোগ করলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম এবং ভুল হবে না। আর রাফের বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। হ্যাঁ, এভাবে রাফ করবা, তাহলে
কখনো ভুল হবে না। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে যদি এই যে এখানে যে বিষয়টা আমি বললাম যে যদি বেশি হয় তাহলে আসলে কিভাবে করা যায়, মানে বেজের যদি বেশি হয় একবার বাদ দেওয়ার পর আবার বাদ দেওয়া লাগে, এই বিষয়টা জাস্ট আমি একটু একটা নজরে এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে এরকম, ধরো একটা সংখ্যা আছে, হ্যাঁ, আমরা যোগ করার পরে কথার কথা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের শেষ, আমরা নতুন একটা টপিকে যাচ্ছি, সেজন্য জাস্ট এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আমরা এখানে কথার কথা আমরা 50 নিলাম, এই 50 সংখ্যাটা আমরা যোগ করে 50 সংখ্যাটা পাইলাম। আমরা যেহেতু যোগ করে 50 পেয়েছি, এটাকে বেজে থেকে বরবাদ দেওয়া লাগবে, তাহলে আমরা কি করবো, 16 বাদ দিব। তো 16 বাদ দিব, এখন 16 বাদ দেওয়ার পর আমাদের কত থাকতেছে সেটা দেখি। এখানে আমাদের থাকতেছে হচ্ছে 30, 40, 50, 34। এই যে 34 যে পাইলাম, এই সংখ্যাটিও কি, এই সংখ্যাটিও হচ্ছে বীজের থেকে বড়। আমরা কি করব, এখন বীজ বাদ দিব। তো বীজ বাদ দিলে যেটা হচ্ছে, এখানে আমরা দেখব কত থাকতেছে, সেটা থাকতেছে হচ্ছে আমাদের 19, 19 না 19 না, আমাদের থাকতেছে হচ্ছে এখানে হচ্ছে 10 আর 14, 14 আর 4, 18, আমার থাকতেছে হচ্ছে 18। হ্যাঁ, তাহলে এই যে 18 সংখ্যাটাও কি, এটাও কি, এটাও 16 থেকে বড়। তাহলে কি করতে হবে, আবার 16 বাদ দিতে হবে। আবার 16 যদি আমরা বাদ দিই, পাইলাম কত, 2। এই যে প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের মূলত আমি বোঝাতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে দেখো, এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে 50 থেকে একবার বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে আমরা যার মান পাইছি সেটাও কি 16 থেকে বড়। এখন আমরা দেখলাম যে বড় হয়ে গেছে, বড় হইলে আবার বাদ দিতে হবে। এরপরে দেখলাম আবার যে মান আসছে সেটা বড়, এই জন্য আবার বাদ দিচ্ছি। এখন যে মানটা আসছে এটা কি, এটা হচ্ছে 16 থেকে ছোট, এই জন্য আমরা কি আর বাদ দিব না। তাহলে এখানে বিষয়টা কি হলো, আমরা বাদ দিলাম কয়বার, 3 বার, 1, 2, 3। তাহলে আমাদের হাতে রইল কত, 3। তাহলে এখানে যে যোগফল আমরা করবো, সেটা হচ্ছে আমরা এখানে যদি একটা যোগ করতাম তাহলে এটা বসাতাম 2 আর হাতে থাকতো 3। পরবর্তী সংখ্যা যদি আমরা এখানে যোগ করি, সেক্ষেত্রে ওই সংখ্যার সাথে 3 যোগ করব। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ আমরা ততবার বিয়োগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ওই সংখ্যাটা কি হয়, 16 থেকে ছোট হয়, অর্থাৎ 20 থেকে যত ছোট না হবে, হ্যাঁ, বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা যদি 20 থেকে ছোট না হয়, আমরা কি করব, ততবার বিয়োগ করব। আর যতবার বিয়োগ করব আমাদের হাতে তত থাকবে। ঠিক আছে, এই বিষয়টি মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা যোগ করতে পারবা। হ্যাঁ, বড় বড় যোগ যদি আসে তাহলে তোমরা চাইলে যোগ করতে পারো। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমি মনে করি তোমরা হেক্সাডেসিমালে যোগ পারবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।